লোক তো কম এনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিও হবে ঈদ ব্লগ। ভাবছিলাম করবো না, করতেছি। একটা সমস্যা ছিল আমার ফোনে, যারা আমার আগের ব্লগ দেখছি তারা জানে। এখন যাব গরু আনার জন্য। আর গোসল টোসল তো করা শেষ। এখন বাজে সকাল 6টা। একটু পরে মসজিদে যাব। জামাত মনে হয় 7টা না 8টা, 7টায় মনে হয়। এটা হচ্ছে আমাদের গরু, আর ওই দিকে ছাগল রাখা আছে। গরু কাটবে নাকি আঙ্কেলদের বাড়িতে। আমরা আঙ্কেলদের সাথে কোরবান দিই একসাথে। আর ওই জায়গায় রাস্তার পাশে হয়তো জবাই করবে, আপনাদেরকে তো ভিডিওতে দেখাবোই। আর এখন ছাগল গরু সবকিছু রেখে আসলাম। এখন পাঞ্জাবি পরবো, মসজিদে যাবো রেডি হইয়া। আর গোসল তো করা শেষই, আমি রেডি হয়ে গেছি। এখন ঈদের ব্লগ শুরু। এখন মসজিদে যাব, যা দেখি। আর আমার আব্বু আসবে একটু পরে, আমি একটু আগে চলে আসছি যাতে ভিডিও করতে পারি। এখন যাবো আঙ্কেলদের বাড়িতে, যা দেখি উনি রেডি হয়েছে কিনা, তারপর ওনার সাথে একসাথে যাব। আর আব্বু তো আসতে আছে রেডি হয়ে। আর ফ্যামিলির কাউকে ভিডিওতে নিই না, কেউ আসতে চায় না, তাই একটু নিজেই করি আপাতত একাই। এই যে গরু রাখা, তারপরে ছাগল। নিশাব কেমন আছো? তুমি ব্লগে আছো? এই যে ছাগল পেয়ার আছে। মসজিদে যাচ্ছি, টাইম অনেক শর্ট হয়ে গেছে। দুইজনে নামাজি নিছি। আর সামনে আছে আঙ্কেলটা, দেখা যাচ্ছে না। ওই যে নামাজ পড়া শেষ। হালকা হালকা বৃষ্টি পড়তেছে, বৃষ্টি এখন আর আসবো না। আর হৃদয় প্রস্তুতি কি দেই, কোদাল নিয়ে প্রস্তুতি রেডি। আর একবারে দেখা হইব দুপুরের পর। পাঞ্জাবি খুলে ফেলছি, এখন যাব গরুর কাছে। গরু এখন জবাই করব, এটা ভিডিওতে নিব। এই যে গরু কেমনে তাকায় আছে। বসার জন্য টুল নিয়ে যাচ্ছি। একটু পরে নাকি গরু কাটবে, এখনো কাটা হয় নাই। টুল নিয়ে যাওয়ার জন্য বলছে, যে গরু কাটবে ভিতরে, তাই জন্য নিয়ে যাচ্ছি। দামা নেওয়ার জন্য আবার পাঠাইছে। দামার অবস্থা পুরো খারাপ, জং ধরে আছে। জানি না কিভাবে কি করব। দাঁত দিতে এইবারে কি রাস্তার পাশে কাটতো না নিশাব? কই ওই যে তুমি আমার ছোট সাবস্ক্রাইবার। গরু দক্ষিণ ঘুরে লোক তো কম এনে। হাত দিলে কষ্ট দিত না, আরে কষ্ট দিত না। তুই ধর আগে এদিকে উঠা, এদিকে আনি উঠা, ওই এদিকে
করবো কি বলো? ভালো হয়েছে, আমি তোমাকে সাবস্ক্রাইব করবো, আমি একটা লাইক করে দেবো, আচ্ছা সাবস্ক্রাইব করবো। শক্তি কম করতে না ছাগল এইবারে ছাগলের পালা। আরে কত দুটা ধর না এমনি গলা রেছে না করতে কত এমনি করতে না হাত সরান দেন দেন আর শক্তি খাটাইবো কইলাম না খাড়া ছাগল একটা শক্তি। আরে খাড়া কম খাড়া না একটু ওই একটা আছে সুমন এনে খারাপ থাকবি চিত্র করে দেয় না ধরস আলু দি গুন যাবে না এমনিতে তো মানুষের মধ্যে ভিডিওতে তো কথা বলা যায় না। উমা এদিক দিয়ে গাছ একটা ভাঙে পড়ে গেছে, আর কি করব এখন? একটু ফোনটা একটু চার্জ দিতে যাব, ফোনে চার্জ নাই, চার্জ দেওয়া শেষ হইলে তারপরে আবার আসা ভিডিও নিব। এখন আপাতত ভিডিও নাই, আমি কাজ করতেছি, কাজ করতে করতে আমি শেষ, মানে অবস্থা পুরোই খারাপ। কাটাকাটি চলতেছে আমার, গরুর মাংস কাটবো এখন, তারপর আবার ভিডিও করব। হৃদয়ের গরু কাটা শেষ মোটামুটি, হৃদয়েরটা তো দেখে আসলাম, আমাদেরটা শেষ, আমাদেরটা এখন অনেকটা বাকি। আর এই যে গাছটা এখানে পড়ছিল, এটা আমি একটু সাইড করে দিছি, রাস্তার পাশে এনে রেখে দিছি, এদিক দিয়ে পড়ছিল ওই সময় গাছটা। মোটামুটি কাটা শেষ আমাদের গরু। আর এই যে ছাগলের শেষ। এড়ি কি ধরবেন কথা গরু কাটাকাটি করে আসলাম, এখন খাবো আর গোসল করতে হইব। আগে আগে গোসল করবো, করে তারপরে খাওয়া দাওয়া করে আর কি, তারপরে কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। গোসল শেষ করে আসলাম আর আমি একটু খাইয়া ফেলছি, আমার অনেক খিদা লাগছে, পরে ভিডিও আগে খাইয়া নেই। একটু রুটি খাইছিলাম, পরে এখনও মাংস রান্না করা হয়নি, মাংস রান্না করলে একবারে খাবো আর কি। সারাদিন অনেক কাজ করছি, তাই অনেক ক্লান্ত লাগতেছে। আর হৃদয়ের সাথে নাকি কই যাইতে হইব, ওই বলছে, দেখি কই যায়, এটাও ভিডিও করবো না। হৃদয় ফোন দিছে, যায় দেখি। আর এখন 3:21 বাজে গেছে, এখনও খাওয়া দাওয়া হয় নাই। আর কি করবো, রুটি খেয়ে আসি আজকে। মানে আমাদের গরুটা কাটাটা অনেক দেরিতে হয়ে গেছে, সবসময় আমাদের গরু কাটা সবার আগে হয়, আজকেরটা অনেক দেরি হয়ে গেছে, কিছু করার নাই। একটু আগে বলছিলাম হৃদয়ের সাথে কোথায় যাবে, আমরা বলছিল কই নাকি যাবে, আর বলে নাই কই যায়। হঠাৎ ওর সাথে চলে আসছি, আর আসার সময় আর ভিডিও করতে পারি নাই। তারপরে আয়সা দেখলাম কোথায় আসছি, ওই বলুক কই কই। আমার মামার বাসায় গেছিলাম আমরা, ওর মামার বাসায় গেছিলাম আর কি। এখন আমার বাড়িতে যাচ্ছি, বাড়িতে যেয়ে কি করি সব কিছুর আপডেট দিব। আর আমি চাই আজকে ঈদের ব্লগটা সুন্দর হোক। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে রিক্সা পাইছি, এখন রিক্সা পাই অনেক ভালো হয়েছে, তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে পারবো। এখান থেকে যেতে হবে বসন্তপুর থেকে বুচ্ছি থেকে আবার আমাদের বাড়ি। এখন বসন্তপুর আইসা, বসন্তপুর থেকে উঠছি অটোতে, এখন যাব বুচ্ছি থেকে যাব আমাদের এলাকাতে। আরও অনেকটা বাকি, অনেক দূর চলে আসছে, আমার না বলে নিয়ে আসছে।
কিছু করার নাই, বললে হয়তো ভালো হইতো, প্রথম থেকে ব্লগ করতাম, প্রথমে ব্লগ করতে পারিনি, শুরু করলাম এখন থেকে, সমস্যা নাই। এই জায়গা থেকে রাস্তার পাশের ভিউ অনেক সুন্দর দেখা যাচ্ছে, আপনাদেরকে একটু দেখাই, অনেক সুন্দর একটা ভিউ, আকাশটা অনেক ভালো লাগতেছে। আর আরেকটা বড় সমস্যা হলো যে আমার কোনো মাইক্রোফোন নাই, একটা ভালো ভয়েস আসবে, এখন অনেক নয়েজ হইতেছে, আমি জানি অটো চলতেছে, অটোর আওয়াজ হইতেছে, এগুলোই কিছু একটা ভালো ভয়েস দিতে পারতেছি না। আর আমার ফোনে কী সমস্যা হয়েছিল কালকে, এটা তো দেখছিলেন, যারা কালকের ব্লগ দেখছিলেন, ভয়েস দেওয়ার সময় কেমন একটা আওয়াজ জানে আসে, একটু আগে এটা হয়েছিল, আর জানি না মাঝে মধ্যে হয়ে যায়, কী করবো, একটু আগে একটা ভিডিও করছিলাম, এটা আমার কাজে দেওয়া লাগছে, এখন আবার নতুন করে রেকর্ড করতেছি। গুচ্ছি বাজার চলে আসছি, এখানে এসে দেখি গরুর চামড়া বিক্রি করতেছে, এগুলো মনে হয় যে আজকে কালেক্ট করছে সবগুলা, রাস্তার পাশে এভাবে রাখা আছে, জানি না দিও এটা আবার কেমন ব্যবসা, টাকা আছে এগুলোর মধ্যে, নাকি টাকা আছে, চামড়ার ব্যবসা অনেকগুলা, আগেও দেখছিলাম অনেকগুলা, পিছনে অনেক। গুচ্ছি বাজার চলে আসছি, এখন অটো দেখতে হইব, অটো ওই বাস থেকে নিতে হইব, আর তো হৃদয় অটো ঠিক করবো, অটো রিজার্ভ কি নিতে হইব নাকি জিজ্ঞেস কর, যাবো কিনা। বীরেমপুর মাতারপুরের ভিতরে, বীরেমপুর 200 কত 150 টাকা, বেশি হয়ে যায়, বেশি এখন আর কমে দেখতে হইব, এটা অনেক বেশি চাইছি। আচ্ছা অটো ঠিক করে তারপরে অটো দুইটা ভিডিও করতে আছে, অবশেষে অটো ঠিক করে হলো, কত দিয়া 100 মানে 10 আঙ্গুল দিয়ে 100 বুঝাইতেছে, অবশেষে ফাইনালি 100 টাকা দিয়ে অটো ঠিক করছি। এখন ঈদের সময় আর কম হইব না, এমনিতে 60 টাকা আর কি ভাড়া, এখন ঈদের সময় 40 টাকা বেশি দিতে হইব, কিছু করার নাই। আর বাড়িতে যে এখন আবার ব্লগ দিব, বাড়িতে যে আবার রেকর্ড করবো, আমার তো এখানে রেকর্ড শেষ। বাড়িতে চলে আসছি, এখন আজান দিয়ে দিছে, এখনও নিজেদের গরুর মাংস খাই নেই, সন্ধ্যা হয়ে গেছে। রান্না করতে করতে 3টার সময় রান্না বসেছিল, আর আমি তো ঈদের সাথে গেছিলাম ওর মামার বাড়িতে, ওই জায়গায় খাইছিলাম ওদের রুটি মাংস ওর মামার বাড়িতে, কিন্তু নিজেদেরটা খাওয়া হয় নাই, আমাদেরটা খাওয়ার রিভিউ দিব কেমন। এই যে মাংস আর রুটি নিয়ে আসছি, এগুলো এখন খাবার রিভিউ দিব কেমন আমাদের গরুর মাংস নিয়ে নিই, রিভিউ 10-এ 10। আজকের ব্লগ এখানে শেষ করলাম, আর পরবর্তী ব্লগে তো দেখা হচ্ছেই, আর একদিনের কষাই হলাম, আর একদিনের ফুড ব্লগার হলাম, ফুড ব্লগার হয়ে একটু রিভিউ দিলাম খাবারের। চাইলে তোমরা সাবস্ক্রাইব লাইক করে দিতে পারো, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই বাই।